তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় শরীরকে হাইড্রেটেড বা আর্দ্র রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে অনেকেই পর্যাপ্ত পানি পান করার পরেও শরীরে এক ধরনের পানি শূন্যতা বা ডিহাইড্রেশন অনুভব করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরমের কারণে ঘামের সাথে শরীর থেকে প্রয়োজনীয় খনিজ পদার্থ বা লবণ বের হয়ে গেলে এই সমস্যা দেখা দেয়। অর্থাৎ শরীর যে পরিমাণ তরল গ্রহণ করছে তার চেয়ে বেশি পরিমাণ বের হয়ে গেলে তরলের ভারসাম্য নষ্ট হয়। তাই নিয়মিত পানি পান করার পরেও শরীরে পানি শূন্যতা আছে কিনা তা বুঝতে কিছু বিশেষ লক্ষণের দিকে খেয়াল রাখা জরুরি। ক্রমাগত ক্লান্তি ও শারীরিক দুর্বলতা। পর্যাপ্ত ঘুমানো বা বিশ্রাম নেওয়ার পরেও যদি শরীরে সারাক্ষণ ক্লান্তি ভাব লেগে থাকে তবে বুঝবেন এটি পানির ঘাটতির লক্ষণ। শরীরে তরল কমে গেলে রক্ত সঞ্চালনের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয়, যার ফলে মস্তিষ্কে এবং পেশিতে প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি উপাদান পৌঁছাতে পারে না। চিকিৎসা বিজ্ঞানের গবেষণা বলছে, সামান্য ডিহাইড্রেশনের কারণেও মানুষের কর্মক্ষমতা ও সতর্কতা কমে যায় এবং অবসাদ ভর করে। ঘন ঘন মাথা ব্যথা। গরমের দিনে হুটহাট বা ঘন ঘন মাথা ব্যথা হওয়া ডিহাইড্রেশনের একটি অন্যতম বড় লক্ষণ। শরীরে পানির ভারসাম্য ঠিক না থাকলে রক্ত প্রবাহে এবং রক্তচাপে পরিবর্তন আসে, যা সরাসরি মস্তিষ্কে চাপ সৃষ্টি করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। হার্ভার্ড হেলথের তথ্য অনুযায়ী ডিহাইড্রেশনের কারণে হওয়া মাথা ব্যথা পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণের মাধ্যমে সহজেই দূর করা সম্ভব। প্রস্রাবের গাঢ় রং ও পরিমাণ কমে যাওয়া। শরীরে পানির পরিমাণ বোঝার সবচেয়ে সহজ ও প্রাকৃতিক উপায় হলো প্রস্রাবের রং লক্ষ্য করা। যদি প্রস্রাবের রং স্বাভাবিকের চেয়ে গাঢ় হলুদ বা বেশি ঘন মনে হয় তবে বুঝতে হবে শরীর তীব্র পানি সংকটে ভুগছে এবং কিডনি পানি ধরে রাখার চেষ্টা করছে। পুষ্টিবিজ্ঞান বিষয়ক গবেষণায় দেখা গেছে, শরীরে হাইড্রেশনের মাত্রা কমে যাওয়ার প্রথম ইঙ্গিত মেলে প্রস্রাবের রং পরিবর্তনের মাধ্যমে। মনোযোগের অভাব ও মানসিক নিস্তেজতা। কোনো কাজে মন দিতে না পারা, অল্পতেই খিটখিটে লাগা কিংবা মানসিকভাবে নিস্তেজ বোধ করাও ডিহাইড্রেশনের সাথে সম্পৃক্ত। মস্তিষ্কের সঠিক কার্যকারিতা পুরোপুরি শরীরের তরল ও খনিজের ভারসাম্যের উপর নির্ভর করে। ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনের একটি পর্যালোচনায় দেখা গেছে, শরীরে পানির সামান্য ঘাটতিও একজন মানুষের মনোযোগের ক্ষমতা এবং সামগ্রিক স্মৃতিশক্তিকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। পানি পানের পরেও তৃষ্ণা বা দুর্বলতা থাকা। সারাদিন পর্যাপ্ত পানি পান করার পরেও যদি আপনার তৃষ্ণা না মেটে কিংবা শরীর শক্তিহীন লাগে তবে এর মূল কারণ হলো ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা। অতিরিক্ত ঘামের ফলে পানি ছাড়াও শরীর থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম ও অন্যান্য খনিজ লবণ বের হয়ে যায়। ক্লিনিক্যাল গবেষণা অনুযায়ী তীব্র গরমে কেবল সাধারণ পানি পান করে এই ঘাটতি পূরণ করা সম্ভব নয়। এর জন্য পানির পাশাপাশি ডাবের পানি, স্যালাইন কিংবা লেবু ও লবণের শরবত খাওয়া প্রয়োজন।